পরবর্তী উপস্থাপনার জন্য তৈরি হচ্ছে, আমি আমাদের দর্শক মণ্ডলীর জন্য একটি বিশেষ কথা কিছু বলবো, যেটি ভীষণ দরকার। সবার প্রথমে রিষড়া বসন্ত বরণ পরিচালন সমিতির পক্ষ থেকে সকল দর্শক মণ্ডলীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একবার নিজেদের জন্য জোরে করতালি হয়ে যাক। ভালো লাগছে অনুষ্ঠান? একবার সবাই মিলে জোরে চিৎকার করে গলা ছেড়ে বলবো আমরা, ভালো লাগছে অনুষ্ঠান? এরকম ভাবে প্রত্যেক বছর ভালোবাসা পাবো তো আপনাদের? তাহলে সকলে মিলে চিৎকার করে একবার বলবো, রিষড়া বসন্ত বরণ পরিচালন সমিতি হিপ 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 হিপ। একটি মজার বিষয় সকলের জন্য, আমরা আমাদের দর্শক ভীষণ 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 গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাই আমাদের দর্শকদের জন্য একটি স্পেশাল কন্টেস্ট আমরা করেছিলাম, সেরা দর্শক কন্টেস্ট, যেখানে কিছু দর্শক আমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আমরা তাদেরকে মঞ্চে ডেকে নেব। আমরা লটারির মাধ্যমে একজন সেরা দর্শককে বেছে নেব এবং তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আমি সকল দর্শক মণ্ডলী থেকে যারা প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন তাদেরকে ডেকে নেব। আমরা চেষ্টা করব এভাবেই প্রতি বছর আমাদের দর্শক মণ্ডলীর জন্য কিছু বিশেষ গেম বা কন্টেস্ট রাখার জন্য, এবং আমরা পেয়ে গেছি আমাদের দর্শক মণ্ডলী থেকে কয়েকজনকে যারা আমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন। আমি আমাদের নতুন প্রজন্মের সদস্যদের অনুরোধ করবো আমাদের চিরকুটগুলি আপনারা সামনে নিয়ে আসুন। আচ্ছা, সবার প্রথমে এনারা উত্তর দিয়েছিলেন, তাই সবার প্রথমে ইনি চিরকুটটি তুলে নেবেন। এখন খুলবেন না, আপনি হাতে রাখুন, তারপরে আমাদের সব থেকে ছোট খুদে দর্শক। আচ্ছা, কেউ খুলবে না? সবার আগে নাম? শম্পা দত্ত, সৌমিতা দাস, বিশ্বাস। আচ্ছা, এবার সবাই চিরকুটটি খুলবে আর দর্শকের দিকে দেখাবেন, দর্শকের দিকে ঘুরিয়ে দেখাবেন। সেরা দর্শক মণ্ডলী পেয়ে যাচ্ছে সহেলি দাস। আবার সহেলি দাসের জন্য জোরে হাততালি হোক। এবং আমাদের সংগঠন থেকে আমরা ডেকে নেব চিরঞ্জিত দাসকে আমাদের সেরা দর্শককে পুরস্কৃত করার জন্য। আগে চলে আসুক। সবার চেষ্টা খুব ভালো ছিল। প্রতি বছর আমরা এরকম ছোট্ট একটি গেম রাখার চেষ্টা করবো আমাদের দর্শক মণ্ডলীর জন্য। এবার আমরা পরবর্তী বছরে হয়তো কিছু ভালো করতে পারবো। সেরা দর্শক পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের সংগঠনের অন্যতম সদস্য এবং অ্যাক্টিভ সদস্য চিরঞ্জিত দাস। একবার জোরে করতালি হয়ে যাক সকলের পক্ষ থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী উপস্থাপনের জন্য মঞ্চটি তৈরি হচ্ছে। আমাদের একের পর এক লোকগীতি এবং বাউল হবে, তাই আমাদের দর্শক মণ্ডলী ভীষণভাবে সময়টার জন্য অপেক্ষা করে। আর আমরা সময় নষ্ট করব না। সারাটা বছর আমরা যে সময়টির জন্য অপেক্ষা করি সেই সময় এসেছে। আমরা সকলে এবার মজা করব।